কি বুঝাচ্ছ? সামান্য একটু ভাত কম করে এনেছি দেখে তুমি এমন আচরণ করছো? মাথা ঘুরে যাচ্ছে তোমার? আর তুমি যখন মাকে অসুস্থ অবস্থায় না খেয়ে রেখেছিলে তখন মায়ের কেমন লেগেছিল? মা তো অনেক কষ্ট পেয়েছিল। তোমার তো দেখছি শাশুড়ির জন্য খুবই দরদ, খুবই মায়া। এত মায়া কোথায় রাখো? তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? যে তুমি তোমার শাশুড়ির জন্য যতটা ভালোবাসা দেখাচ্ছ, যতটা দরদ দেখাচ্ছ, এতটা দরদ মনে হয় তোমার গর্ভধারিণী মায়ের জন্য তুমি দেখাও। এই যে তোমার জ্বর, নিজে রান্না করে খেতে পারছো না, খাবার কম কম দিচ্ছি, আবার তোমার নিজের ছেলে রাফি সেও তোমার কাছে আসতেছে না, এগুলোর জন্য কি তোমার খারাপ লাগছে না ভাবি? তোমার কি একটু শিক্ষা হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি প্ল্যান করে আমার সাথে এই কাজটা করেছো, তাই না? তুমি ইচ্ছা করে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয়ালে, তাই না? একটা ব্যাপার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ওই দিন মাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছি বলে তুমি আজকে আমার সাথে এই কাজটা করলে, তাই না? হ্যাঁ, তারপর মায়ের জ্বর এসেছিল, ঠিক মতো খাবার খেতে দেওনি, ঔষধও দেওনি মাকে। তোমার বিবেক বোধ আর মনুষ্যত্ব বোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাবি। তোমার ওইটুকু ছেলে রাফি, সে মাকে ওষুধ কিনে এনে খাওয়াইছে,